Welcome to the Dr. B.C. Rai Engineering Society blog, and today we have a very special guest with us, Professor Anindo Sen, যিনি কিনা MBA কোর্সের চেয়ারম্যান অফ দ্য BC Rai Engineering Society। উনি এর আগে ছিলেন ডিন অফ একাডেমিক ইন IIM ক্যালকাটা, এবং উনি PhD ফ্রম ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া, এবং এছাড়া আরেকটা পরিচয় ওনার আছে, উনি ডাইরেক্টর ইনচার্জ ছিলেন অফ IIM রাঁচি। ওয়েলকাম টু দ্য শো প্রফেসর সেন। আপনার কাছে আমাদের কাছে প্রশ্ন থাকবে যে এই যে আমাদের MBA কোর্সটা আপনি ইনচার্জ চেয়ারম্যান করছেন যে অফ দিস ডক্টর BC Rai সোসাইটি, এই কোর্সটার আজকের সোসাইটিতে প্রয়োজনীয়তা কী এবং কারা কারা এই কোর্সটা করতে পারে? First of all, thank you for inviting me for this podcast. এখন এই যে নতুন MBA in Hospital Administration চালু হতে চলেছে, এটা প্রয়োজনীয়তা নিয়ে যদি আমরা ভাবি তাহলে একটু পিছিয়ে যেতে হয়। সেটা হচ্ছে যে অল ওভার দ্য ওয়ার্ল্ড there is a demographic change taking place. তার কারণ হচ্ছে বার্থ রেটস আর গোয়িং ডাউন, মর্টালিটি রেটস আর অলসো গোয়িং ডাউন। তার ফলে যেটা হচ্ছে যে সব দেশেই কখনো না কখনো আস্তে আস্তে নাম্বার অফ সিনিয়র সিটিজেন্স অর রাদার দ্য প্রপোর্শন অফ সিনিয়র সিটিজেন্স ইজ গোয়িং টু ইনক্রিজ। এবং আমরা ভারতবর্ষের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইত্যাদি কথা বলি, কিন্তু আমাদেরও প্রায় সেই অবস্থায় এসে গেছি। আমাদের ফার্টিলিটি রেট রিপ্লেসমেন্ট রেটের নিচে চলে গেছে। কাজেই আমাদের এই যে বয়স্ক লোক যাদের বলি, এখন বয়স্ক অবশ্য আগেকার দিনে 50 বছর বয়স হলেই অনেক বয়স বলে ভাবা হতো, এখন তা নয়। 70-80 বছর বয়স পর্যন্ত লোকে সুস্থ জীবনযাপন করেন। কিন্তু যত বয়স্ক লোকের সংখ্যা বাড়বে বা পুরো মানে জনসংখ্যার মধ্যে তাদের প্রপোর্শনটা বেড়ে যাবে, একটা জিনিসের দরকার তো হবেই, সেটা হচ্ছে হেলথ কেয়ার। খুব কারেক্ট। এবং তার মানে যেটা হচ্ছে যে হেলথ কেয়ার ইজ আ সেক্টর উইচ ইজ হিয়ার টু স্টে ইন দ্য নিয়ার ফিউচার অ্যান্ড ইন দ্য ডিস্টেন্ট ফিউচার অলসো ইট উইল বি দেয়ার। কারণ আমরা দেখেছি যে ভারতবর্ষে অনেক ইকোনমিক গ্রোথ হচ্ছে, সবে হচ্ছে, কিন্তু অনেক সেক্টরের উত্থান পতন আমরা দেখেছি, কখনো ভালো করছে কখনো খারাপ করছে। সেটা কোভিডে আরো বেশি স্পষ্ট হয়েছে। কিন্তু হসপিটাল ইন জেনারেল হেলথ কেয়ার অ্যান্ড তার মধ্যে হসপিটাল, এটার আমার মনে হয় যে আমরা ভবিষ্যতে দেখতে পাবো সমানে এটা প্রয়োজন বেড়ে চলেছে। এর মধ্যে কিছু পরিসংখ্যান আছে, যেমন আমাদের দেশে হসপিটাল বেড স্ট্রেংথ হচ্ছে 1.3 পার এভরি 1000 বেডস, এবং সেখানে একটা ট্রিমেন্ডাস গ্যাপ রয়েছে, যেটা রিকোয়ারমেন্ট এবং যেটা রিকোয়ারমেন্ট নেই। এবং সেই গ্যাপটার জন্য আজকের দিনে প্রাইভেট ইকুইটি প্লেয়ার বা যারা বড় বড় ক্যাপিটাল ওয়েলথ যারা নিয়ে আসছে, তারা কিন্তু এখন দেয়ার পাখির চোখ করে রেখেছে হেলথ সেক্টরটাকে। এবং যেটা হচ্ছে যে আমরা আগে ধরে নিতাম যে হেলথ কেয়ারটা বেশিটাই গভর্নমেন্ট দেখাশুনো করবে। গভর্নমেন্টের অনেক হসপিটাল ভারতবর্ষ আছে, আপনারা জানেন, নামকরা হসপিটালও আছে, কিন্তু প্রয়োজনের তুলনায় গভর্নমেন্ট পেরে উঠছে না, এটা আমাদের স্বীকার করে নিতে হবে। মানে যেটা হচ্ছে যে এখানে প্রাইভেট সেক্টরকে আসতে হচ্ছে, এবং প্রাইভেট সেক্টরে যথেষ্ট পরিমাণে এখনো আসেনি। এখনো যা ডিমান্ড রয়েছে সেই তুলনায় মানে আমরা ড্রপ ইন দ্য বাকেট বলা যায়, স্পেশালি টিয়ার 2 টিয়ার 3 সিটিজ, এবং সেটা একটা বিরাট গ্যাপ রয়েছে, এবং সেই গ্যাপটার দিকেই কিন্তু আজকের মেইন গ্রোথটা রয়েছে আমাদের হেলথ সেক্টরে।